আজকে থেকে মতুয়াদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো আমিও রেডি হয়ে গেছি। আজকে যাব সেখানে যেখানে স্নান হয়, তো এটা বনগাঁতেই হয় আর কি। তো আমার বাড়ি থেকে একটু কাছে, তো সেখানেই যাব। ওখানে মেলা বসেছে, প্রচুর লোক দূর 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 থেকে এসেছে। তো সঙ্গে থাকো, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমি যাচ্ছি, বড়দি যাচ্ছে আর মেজদি যাচ্ছে। তো আমরা এখন বাড়ি থেকে বেরোলাম, যাব ওই অনুষ্ঠান যেখানে হচ্ছে। তো দিদিও বেরিয়ে পড়েছে। তো দিদি একটা নর্মাল শাড়ি পরেছে, আর মেজদির শরীরটা ভালো না, বাড়ির কাছে বলে ও একটা নাইটি ওড়না নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের সঙ্গে। ও যেতে চাইছিল না, আমরা জোর করেই ওকে নিয়ে গেলাম। তো তারপরে দেখো আমরা রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাটা সবে কিন্তু ঢালাই হয়েছে, আর এই রাস্তার জন্যই কিন্তু আমার সেই দিন বিয়ে বাড়িতে জুতোটা চলতে গেছিলো। তারপরে যাই হোক আমরা চলে এসেছি কিন্তু অনুষ্ঠানের জায়গায়। এখানে মতুয়াদের অনুষ্ঠান হচ্ছে আমার বাড়ির কাছাকাছি। তো আমরা সেখানে চলে এসেছি। দেখো এখানে একটা মন্দির করেছে, ঠাকুর আছে, তোমরাও দর্শন করো, প্রণাম করে নাও, ভীষণ ভালো লাগবে, অনেক শান্তি পাবে মনে। আর দেখো পাশে কিন্তু পুকুর আছে। কালকে কিন্তু স্নান, মানে স্নানের আগের দিন আমি ভিডিওটা করছি যেহেতু। তো এখানে সবাই স্নান করবে, স্নান মানে যারা যারা স্নান করতে চাও, সব পাপ ক্ষয় করতে চাও। মতুয়া মেলাতে আসিনি, আর এই প্রথমবার আমার বাড়ির সামনে মতুয়া মেলা হয়, কিন্তু আমার কখনো আসা হয়নি। তো আমি এই প্রথমবার এলাম, আর সত্যি ভালো লাগছে। কিন্তু মেলাটা পুরোপুরি এখনও সাজানো হয়নি, দোকানপাট পুরো সাজানো হয়নি এখনও। তো সাজানো, আমি আজকে আবার বাড়ি চলে যাচ্ছি। তো এবছর আর হবে না, তবে নেক্সট পরের বছর আমি অবশ্যই আসবো, আর পুরো ভিডিওটা কভার করবো, তোমাদেরকেও দেখাবো। তো তারপরে তোমরা মাঠটা একবার দেখে নাও, ঘুরে নাও। এখানে এখনও পুরোপুরি মানে সব দোকানপাটগুলো বসেনি আর কি। তো কয়েকটা দোকানপাট বসেছে প্রপারলি। পরের দিন থেকে, আমরা আগের দিন যেহেতু গিয়েছি ভিডিওটা করেছি, পরের দিন থেকে সব দোকান বসে যাবে। আর এই দেখো এই বাঘটা নিয়ে কিন্তু পরে নাচ করবে একজন ব্যক্তি, খুব সুন্দর, অনেক ওয়েট কিন্তু এটার। তো সবাই তোমরা একবার মনে মনে প্রণাম করবে, অবশ্যই মনের ইচ্ছা জানাবে। তো এবার দেখো দোকানগুলো এরকমভাবে ঠিক সাজিয়েছে, যার যেটা খেতে ইচ্ছা করবে অবশ্যই এই মেলাতে আসবে, আর একটু খাওয়া দাওয়া করবে, ঘুরবে, আনন্দ করবে। আমার তো হবে না, কারণ আমি বেরিয়ে যাব, আজকেই চলে যাব। স্নানের আগের দিন আমি এই ভিডিওটা করছি, আর স্নানের আগের দিনই আমি বাড়িতে চলে যাব আর কি। আর দেখো এখানে জায়গাটা কত সুন্দর, সূর্য ডুবে ডুবে, মানে ডুববে ডুববে ভাব, আর এখানে সবুজ মানে ধান, দারুণ লাগছে, দারুণ মানে অসাধারণ যাকে বলে। সত্যি পাশে ক্ষেতও আছে, ধান ক্ষেত, এত ভালো লাগছে, সবুজে সবুজ। আর তোমরা জানো সবাই আমার সবুজ খুব ভালো লাগে। তো দেখো কি দারুণ লাগছে, পাশেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে, এত ভালো লাগছে, মনটা পুরো আনন্দে ভরে গেল, খুশিতে ভরে গেল। কেমন লাগলো তোর? খুব সুন্দর লাগলো আমার মনটা। আর আমি তোকে নিয়ে আসলাম জোর করে, আমার জন্য তোর আশা হলো। তোর পাশ বাড়ির কাছে বলে নাইটি পরেই চলে এসেছে। তোর কেমন লাগলো বল? ভালো লেগেছে? বেচারি শরীরটা ভালো না, তবুও জোর করে নিয়ে এলাম। আজকে কি একসাথে না আসলে ভালো লাগে বলো এইসব অনুষ্ঠানে? তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই দিকটা অনেকটা বড় এরিয়া নিয়ে জায়গাটা, প্রোগ্রামটা হচ্ছে। তো দিদি আগে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে যাচ্ছি। তারপরে দেখছি ওই বাঘ নিয়ে মানে প্রণাম করবে, নাচবে, খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা শুধু এই দৃশ্যটা একবার দেখো, মন ভরে যাবে, এত ভালো লাগলো। আর সত্যি কথা বলতে জীবনে ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম, আর এরকম প্রোগ্রামে আমি আসলাম। জীবনে একটা বড় অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগলো। দেখো এটা মাথায় নিয়ে নাচ করছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না, আমি যতটা শুনেছি এটাকে বাঘ বলে। তো মানে অসাধারণ দৃশ্য, অসাধারণ। তোমরা যারা দেখোনি বন্ধুরা, এখানে দেখে নাও তোমরা, সবার তো দেখা সম্ভব হয় না। তারপরে আমি বাড়ি ফেরার পথে আমি ট্রেন ধরবো, তখন দেখছি এই মতুয়া দল ঢুকছে, প্রবেশ করছে, ওখানে যাবে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওদের সবার, ভীষণ ভালো লাগছিল, নাচতে ইচ্ছা করছিল। তো মানুষ মনের খুশিতে ভগবানকে স্মরণ করে, আনন্দে দুহাত তুলে বাহু তুলে নাচ করে, ভীষণ ভালো লাগে, ভীষণ মানে একদম মনকে ছুঁয়ে যায়, টাচ করার মতো আওয়াজটা। তো এই ডাঙ্কার আওয়াজগুলো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো সবাই এখন যাচ্ছে ওখানে, আমরা যেখান থেকে ফিরে এলাম একটু আগে, তো সেখানেই এনারা যাচ্ছেন। তারপরে দেখো স্টেশনে এসে দেখি স্টেশনের অবস্থা দেখো, মারাত্মক, মানে একটা বড় অভিজ্ঞতা আমার
হলো বিশাল। আমি এরকম টাইমে সাধারণত ঘর থেকে বেরোই না। এই অনুষ্ঠানের সময় যেহেতু ট্রেনে প্রচুর ভিড় হয়, পা রাখার জায়গা থাকে না, ট্রেন বলো স্টেশন বলো মারাত্মক ভিড় হয়। তো আমার জীবনে একটা বড় অভিজ্ঞতা হলো, দেখো ট্রেনে ভিড় দেখো। বনগাঁ স্টেশন থেকে কিন্তু আমি জায়গা পাইনি, দাঁড়িয়েছিলাম। ঠাকুরনগর যাওয়ার পর আমি কিন্তু জায়গায় পেয়েছি। এবার দেখো ঠাকুরনগর স্টেশন ঢুকছে, আর এত সুন্দর সাজিয়েছে বন্ধুরা। তোমরা পারলে যারা যারা পারবে একবার তোমরা ঘুরে এসো এই ঠাকুরনগর মানে মেলাতে, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে।